একসময় শৌর্য বীর্যের প্রতীক, আর আজ ধ্বংসের স্তূপের নিচে হারিয়ে যেতে বসেছে এক ইতিহাস। এটি বেগুনিয়া নাটোরের বাগাতিপাড়ার এক নিঃস্ব জমিদার বাড়ি, যার দেয়ালে এখনও লেগে আছে কালের সাক্ষ্য, যার স্মৃতি আজও কাঁদে গ্রামবাসীর মন। এই জমিদার বাড়িটি একসময় ছিল দোতলা, সুদৃশ্য এবং সম্পদে পরিপূর্ণ। 3টি আলাদা আলাদা জমিদার বাড়ির মধ্যে এটি ছিল একটি। বাকি দুটি, একটি ছিল চাঁপানাগুঞ্জের রহমপুরে আর একটি ভারতের মালদা জেলায়। কতদিন থেকে? জন্ম থেকে এবার বসবাস করে কেন। আচ্ছা, এই জমিদার বাড়ি কে, মানে মালিক কে ছিলেন, প্রধান জমিদার কে ছিলেন? প্রধান জমিদার হচ্ছে, তার নাম হচ্ছে জামি চৌধুরী। তো এই জামিনী চৌধুরী লাস্ট কত বছর আগে এখানে জমিদারি মানে চালু ছিল, বা ওই গন্ডগোলের পর বছরে চলে গেছে তাই না? কেমন ছিল জমিদার? জমিদার ভালোই ছিল। জমিদারের বাড়ি হচ্ছে 3টা। কোথায় কোথায়? এখানে একটা আছে, রহনপুর একটা আছে, ভারতে একটা আছে। ভারতে আছে। ইনার বাসা কোথায় আসলে? আসল বাসা কোথায়? আসল ভাষায় 3 বাড়ি। এখন কোন বাড়ি কখন থাকিছে তার ঠিক আছে। এখানে জমিদার বাড়ির মালদা থাকে। আর এখানে এখন বর্তমান কেউ নাই। আগে ছিল? আগে ছিল, হ্যাঁ। আর আমার জানা মতে আমার বাপে গিয়ে সেটা পালিছিল। এই তার শত্রু থেকে আমরা এখানে থাকেন। তো এইখানে যখন ওরা চলে গেল তখন তো বাড়ি ভালো ছিল, তাই না? এখানে যে ভাঙাগুলো হয়েছে বা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা একসময় তো বাড়ি ছিল। তখন বাড়ি দেখেননি আপনি? তখন বাড়ি দেখেছেন? কেমন ছিল? ভালোই ছিল, দোতলা ছিল। আচ্ছা, এখন তো কয় বছর আগে? তাও আজ থেকে তাও 30-35 বছর হবে। এমনি ভাঙি পড়ে গেছে সব, বৃষ্টির কারণে তো পড়ে যায়। মানে ছাদ নাই, ছাদ নাই, এমনি সব পড়ে যায়। এই ইট পাকো ধরনের মানুষের লিয়া যায়। আমি সব যে বাড়ি ঘর করেছি এই ইট দিয়ে। এখন কি তৈরি করছে এটি তো বলতে পারবো না। এখন এই যে মন্দির, কি আছে? এখন এই যে মন্দির আছে, এই মন্দির আছে না? হ্যাঁ, পুরাতন মন্দির একটাই মন্দির আছে। আর জমিদারের মন্দির, ওই পাশে একটা মন্দির আছে, নাম আছে। ওই পাশে একটা মন্দির, ওটা কার? ওই মন্দির, ওই মরিত আছে একটা পুরাতন মন্দির। আর ওইটুকু জমিদারের। কোথায় এটা? এই নদীর ধারে ব্যাগ ঘুরতেই এখনো আছে ওটা? ভাঙে গেছে, আর নতুন করে এই ইটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। কথা হলো, এই জমিদার বাড়ির যে চাকর ছিল, অর্থাৎ যে বাড়িতে বিভিন্ন কাজকাম করতো, তার বংশধরের সাথে জমিদারি প্রথার অবসান ঘটলে এই পরিবার উত্তরসূরি চলে যায় ভারতে, আর কখনো ফেরত আসেনি। আমরা কথা বলেছি এক প্রবীণ ব্যক্তির সঙ্গে, যিনি একসময় জমিদার বাড়ি কাজ করতেন। তিনি বলেন, এ বাড়ির সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। ভবনের প্রতিটি ইট, প্রতিটি কাঠ, প্রতিটি খোদাই ছিল পরিপাটি, যেন শিল্পের ছোঁয়া। কিন্তু আজ চোখের সামনে সব কিছু গলে গেছে। দুর্বৃত্তরা নিয়ে গেছে দামি কাঠের দরজা, জানালা, এমনকি খুলে নিয়ে গেছে ইটও। বাড়িটির পাশে ছিল এক পুরনো মন্দির, জমিদার আমলের নিদর্শন, কিন্তু অযত্ন অবহেলায় সেটি আজও প্রায় বিলীন। স্থানীয়রা অবশ্য এটিকে রক্ষা করার কিছু চেষ্টা করছেন, কিন্তু পরিপূর্ণভাবে সম্ভব হয়নি। সময়ের একে একে সব কিছু গিলে ফেলে। যদিও না আমরা ইতিহাসকে ধরে রাখি, বেগুনিয়া জমিদার বাড়ি এখন আর কদিন থাকবে কিনা বলা মুশকিল। কিন্তু এক স্মৃতি, এর ইতিহাস, এর গৌরব আমাদের সংরক্ষণ করা উচিত, কারণ এসব আমাদের পরিচয়ের অংশ। হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর থাকবে না এই প্রাসাদ, তবে আমাদের এই প্রচেষ্টা যেন অন্তত ইতিহাসটুকু বাঁচিয়ে রাখতে পারে। আপনারা যদি মনে করেন ইতিহাস জানা আছে, আমার সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সেই মন্দির যা জরাজীর্ণ অবস্থায় এখনও আছে, যদিও স্থানীয়রা কিছু সংস্কার করে সেখানে পূজা অর্চনা করে থাকে, কিন্তু সেটির অবস্থা খুবই ভঙ্গুর। কতদিন টিকবে সেটা বলা মুশকিল। বিদায় নিচ্ছি এই জমিদার বাড়ি থেকে। দেখা হবে নতুন কোনো এলাকায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই শুভকামনা শেষ করছি আজকের ভিডিও।